আপনারা যারা আমার বোগানভেলিয়ার চারা তৈরি আমি করে ভিডিও করেছিলাম একটা, কি করে এরকম করে শুধু বালির মধ্যে রেখে ছোট ছোট ডাল বালিতে রেখে কিভাবে আমি চারা তৈরি করি সেটা আমি দেখিয়েছিলাম। তো আমি এখন আজকে আমার এটা দেরি হয়ে গেছে, কারণ ওই যে এই সব কিছুর মধ্যে এই একটা কথাই চলে আসে যে শিল পড়েছিল ভীষণ রকম। শিল পড়ে আমাদের এখানে সব নষ্ট করে দিয়েছে, আমার অনেক গাছ নষ্ট করেছে। তেমন অনেক কিছুরই চারা বসিয়েছিলাম যেগুলো নাকি আমার নষ্ট করে দিয়েছে। তো এর মধ্যে কিছু কিছু চারা বেঁচেছে। এটা হলো পিক্সি পিঙ্ক। এই যে এগুলো হয়ে পাতা টাতা ভেতরে ঝরে রয়েছে, আমি লাগাতেও পারছি না। এই একটা। আর এটা কি বলে, বেগম সিকান্দার। এইটা। তো এইটা তো এই যে মাটি টাটি উঠে রয়েছে, এখন দেখি এটার ভেতরে মনে হচ্ছে এটাও আছে। এরকম কিছু আছে আর কিছু চারা নষ্ট হয়ে গেছে আমার। আমি বের করে দেখাচ্ছি। তারপরে এই চারাগুলো এখন আমি কি করে লাগাবো সেটাও দেখি। এটার পাতা সব ঝরে গেছে, বোঝা যাচ্ছে যে পাতাগুলো হয়েছিল, কিন্তু এটা তো বেগম সিকান্দারের সাইডে অন্য কি গাছ উঠে রয়েছে বলতে পারি না, কিন্তু তলায় শিকড় হয়েছে কি হয়নি বলতেই পারছি না আমি। শিলের বাড়িতে সব চারা আমার নষ্ট করে দিয়েছিল। বালিগুলো এটাতে দিয়ে দিই। এখানে কিন্তু এই যে শেকড় হয়েছে, কিন্তু মাথাটা ভেঙে গেছে আবার পড়ে। তো আমি এখন এটাকে আর দেরি না করে, এটাতেও হয়েছে শেকড়, ছোট ছোট শেকড় মনে হচ্ছে, এটাকে লাগিয়ে দেব। আর এটা হলো পিক্সি পিঙ্ক। এই যে লিখে লিখে রেখেছিলাম যাতে ভুল না হয়। আর এত বৃষ্টি হচ্ছে, গাছের চারা টারা গুলো যে তুলে লাগাবো সেই সময়টাও করা পাওয়া যাচ্ছে না আর কি। ভীষণ রকম বৃষ্টি। আর আমারও কিছু ঝামেলা হয়ে যায় অনেক সময়, যার জন্য আমি করে উঠতে পারি না। এই যে শেকড়গুলো, এই গাছের চারাগুলো একদম খুব শক্তি কম হয়ে রয়েছে। এখন আমি এগুলো লাগিয়ে দেবো। এই মাটিটার মধ্যে আমি 2/3 মাটি আর 1/3 গোবর সার মিশিয়ে নিয়েছি, সাথে অল্প একটুখানি কোকোপিট দিয়েছি। গাছ তো ছোট, এগুলো বেশি কিছু দেব না, একদম নতুন চারা যেহেতু, সেই জন্য এইভাবে এগুলোকে রাখি। আরো চারা আছে, দেখতে লাগবে। কোন প্যাকেটের ভেতরে বোঝা যায় না কোনটা বেঁচে আছে কোনটা মরে রয়েছে। যেগুলো বেঁচে আছে এগুলোর ভেতরে সবুজ, আমি এটাকে দেখাই যাচ্ছে পাতা টাতা হয়েছে। এগুলো তো পাতা সমস্ত ফেলে তারপর লাগিয়েছিলাম। আর এটাতে পাতা না হলেও পাতা হয়েছিল, পাতা ঝরে গেছে কিন্তু। তো এই যে শেকড় আছে, তো এটা আগে লাগিয়ে দিই। বুঝলে? তো এটা খুবই অর্ডিনারি ভাবে এখন লাগিয়ে দিলাম। পরে গাছ একটু বড় হয়ে উঠলে তখন আমি এগুলোকে আবার তুলে তখন ঠিক করে লাগাতে লাগবে। আপাতত গাছকে আমি এইভাবে সেট করে দিলাম। মাটিটাকে খুব ভালো করে চেপে দিতে লাগবে যাতে জল গোড়ায় গিয়ে পচা না লেগে যায়। একদমই নতুন চারা, মাত্র শেকড় বেরিয়েছে অল্প অল্প। পাতা বেরুলেও শেকড়গুলো কিন্তু ততটা
কি বলবো, শক্তিশালী শেকড় হয়নি। অনেক শিলের বাড়ি টাড়ি খেয়েছে, সেই জন্য গাছগুলো একটুখানি কাবু আছে চারাগুলো। আরো দেখতে লাগবে। আমার অনেকগুলো চারা বসিয়েছিলাম, প্রায় 15-20টা চারা বসিয়েছিলাম এই বোগানভিলিয়ার। তো আমি দুটো নিয়ে এসেছি দেখার জন্য। এই দুটো ভালোই ছিল, আর বাকিগুলো দেখতে লাগবে। সবগুলো আমার ঠিক নেই, কিন্তু সবগুলোই বেঁচে গেছিল। শুধুমাত্র শিলের বাড়ি খেয়ে প্লাস্টিক গুলো সব ফেটে টেটে গেছে, ফেলে দিয়েছে টেবিলের ওপর থেকে, ওই জন্য এরকম হচ্ছে। এখন এই যে চারাগুলো লাগালাম বোগানভিলিয়ার, এগুলো কিন্তু আমি এখন 2-3 দিন একটু ছায়াতে রাখবো, তারপর বড় জোর 3 দিন, তারপর আমি রোদে দিয়ে দেবো। নইলে পরে বোগানভিলিয়ার ছোট চারা কিন্তু পচা লেগে যায় গোড়াতে। আহ, ছায়াতে বেশি থাকলে পরে গাছ কিন্তু বাঁচে না। এইভাবে আপনারা চারা করতে পারেন। খুব একটু ছিটা ফোটা জল দিয়ে দিচ্ছি, কারণ মাটি একদম বেশি ভেজা মাটিগুলো। এত ছোট চারা, এগুলো বেশি জল নিতে পারবে না। তো আমি এখন দেখাই আপনাদেরকে। এইভাবে এইভাবে করেও হয়, আবার আমি এমনিতে যে লাগিয়ে রাখি শুধু মাটিতে, তাতেও কিন্তু হয়। এইরকম ভাবে করলে পরে অন্তত পক্ষে 15-20 দিন, অন্তত পক্ষে 20 থেকে 25 দিন এই প্যাকেটের ভেতরে থাকলে পরে পাতা বেরিয়ে যায়, শেকড় বেরিয়ে যায়। পিক্সি যেটা চারা করেছি, ওইটা হলো এই যে এটা ভেরিগেটেড পিক্সিটা, পাতাগুলো ভেরিগেটেড। তো এইটার চারা আরো আছে, চারা দেখতে লাগবে কটা আমার বেঁচে রয়েছে চারা। আমি তো প্যাকেট ধরে দেখতে পারিনি, আর ভাবলাম এখন একটুখানি ভিডিও করে দেখাই। তো এইটা থেকে করেছি। এখানে আমার ছোট ছোট চারা আছে। না, এটা না, এটা গোলাপের চারা। এই যে এই যে ছোট চারা করে রেখেছি। উম, বৃষ্টিতে খুব বেশি ঘাস হয়ে যায়, এমনি পাতা টাতা হয়ে যায়। এই এই যে এই যে ছোট চারা করে লাগিয়েছি, এরকম করে গাছ কিন্তু বেঁচে যায়, কিন্তু রোদে রাখতে লাগে। পুরো রোদ যাতে সারাদিন লাগে, বৃষ্টি পড়লে কিছু হয় না, কিন্তু রোদটা পুরো পেতে লাগে। তো এইভাবে আপনারা এগুলো করতে পারেন। বোগানভিলিয়ার চারা করাটা খুব সোজা, কিন্তু একটুখানি যেগুলো নাকি ভেরিগেটেড সেগুলো একটু একটু কেয়ার নিতে লাগে, একটু যত্ন চায় ওরা। আর এমনি যেগুলো সাধারণভাবে যেগুলো, সেগুলোর এত যত্ন টত্ন লাগে না আমার। এই যে কি ইন্ডিয়ান চিত্রে আছে, আরেকটা কি যেন বলে ওইটা, হ্যাঁ সুফিয়া। ইন্ডিয়ান চিত্রে আছে, হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান চিত্রে আছে, সুফিয়া আছে, এই যে স্লিপিং বিউটি আছে। এগুলোকে তো আমি যেমন তেমন কেটে, এই যে বেঁধে টেঁধে ডিজাইন করার জন্য এই যে কত রকমের কত কিছু করে রেখেছি। এই যে আরেকটা বানিয়ে রেখেছি, এটাও স্লিপিং বিউটি। এগুলো তো ছড়িয়ে যায়, তো আমি এই জন্য এগুলোকে বেঁধে টেঁধে উল্টো পাল্টা করে রাখি। এভাবে আপনারা চারা করে করতে পারেন। এক তো ওই গ্লাসের মধ্যে বালিটা ধুয়ে আমি যেমন ভাবে দেখিয়েছি ওইরকম ভাবে আগাগুলো কেটে গুজে রেখে দিলে, পলিথিনের প্যাকেট দিয়ে একদম পুরো টাইট করে বেঁধে রেখে দেবেন। তাতে 20 থেকে 25 দিনের মধ্যে চারা হয়ে যাবে। আর তারপরে পাতা ভালো করে বেরুলে ওইগুলো তুলে লাগিয়ে দেবেন, শেকড় দেখা যাবে বাইরের থেকে। আর নইলে তো এমনিতে আমি গুজে রাখি। আর যখন দেখি একটু ছায়া জায়গাতে আলো পায়, সূর্যের আলোটা আসে, কিন্তু ডাইরেক্ট রোদটা তো বেশি সময় লাগে না। যেমন সকালের 1-1.5 ঘন্টা 2 ঘন্টা রোদ লাগলো, তার বাকি সময়টা রোদ লাগলো না, এরকম অবস্থায় গুজে রাখি যেই টবে, সেই টবটা রাখি। তো ওইটাতে কিন্তু চারাগুলো খুব কষ্ট সহিষ্ণু হয় আর কি, যেমন তেমন হয়ে যায়, স্বাস্থ্য ভালো হয় চারা। এইসব চারাগুলো এর মধ্যে কিছু আছে এরকম গ্লাসে লাগানো, কিছু আছে আমার এগুলো সব তৈরি করা চারা। এই যে এগুলো সব শক্ত, অনেক হেভি চারা হয়ে যায়। এই এই যে এখানে আমি করেছি, দেখতে পাচ্ছেন, এই যে এটা সুফিয়া, এটা 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 ইন্ডিয়ান চিত্রা, এটা শুভ্রা, এটা এটা বোধহয় বেগম সিকান্দার না, এটা মনে হচ্ছে আমার সুফিয়া। যাই হোক, তো এগুলো এরকম করে আমি করি। আরো ওইখানেও আছে সব
আমার তৈরি চারাগুলো দেখতে পাচ্ছেন বোধহয়। তো এরকম করে আপনারা করতে পারেন, খুব ইজিলি হয়ে যাবে। এখন এখন ফুল নেই, এই সময়টাতে বেশি বৃষ্টির মধ্যে জল বেশি পেয়ে তো ওরা শুধু গাছ শরীরের গ্রোথটাই করতে থাকে, ফুল বেশি দেখায় না। তো আর বাকিটা কিন্তু যদি জল কম হয় তখনই ফুল সুন্দর হয়। তো আমি তো এখন এগুলোকে আর জল ছাড়া রাখতে পারবো না, এই জন্য সব গাছে পাতা হয়ে গেছে, ফুল নেই। তো এইভাবে আপনারা চারা তৈরি করে লাগিয়ে দিতে পারেন। কি বলে এটা, বোগানভেলিয়া। চারার তৈরির মাটিটা একদম অর্ডিনারি মাটির মধ্যে, যেমন গার্ডেন সয়েল আছে ওইটার মধ্যে 1/5 গোবর সার, ভার্মি কম্পোস্ট বা পাতা সার, যে কোনো কিছু একটুখানি 1/5 দিয়ে মিশিয়ে ওই মাটিটাতে ডাল কেটে বসিয়ে রাখবেন, হয়ে যাবে। আর গ্লাসে যেগুলো করি আমি, ওইগুলো তো শুধু বালির মধ্যে লাগিয়ে একটু জল দিয়ে বালিটা ভিজিয়ে লাগিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবেন। আলো আসে কিন্তু সূর্যের আলোটা ডাইরেক্ট পড়ে না, এরকম জায়গায় রেখে দেবেন, 20-25 দিনের মধ্যে চারা তৈরি হয়ে যাবে। তো এই ছিল আজকে বোগানভিলিয়া কিভাবে চারা তৈরি করে নতুন করে পটে লাগাবেন সেটা দেখালাম। আপনাদের নিশ্চয়ই কিছু উপকারে আসতে পারে। আর আমি একটা গাছ দেখাই, আমার গাছটাতে অনেক ফুল ফুটেছে, হঠাৎ চোখ পড়লো, এই জন্য আমার ইচ্ছে হলো দেখাতে। এই যে ভুটানি টগরটা, এইটুকু গাছটাতে দূর থেকে দেখো, কাছের থেকে এত দেখা যায় না। এই যে এত এত ফুল ফুটেছে কিন্তু আমার এইটুকু গাছটাতে, এই যে লিংপিং গাছ, এটার মধ্যে কিন্তু এত ফুল ফুটে রয়েছে, ভালো লাগছে দেখতে, ভাবলাম আপনাদেরকে দেখাই। তো যা বলছিলাম, এইভাবে আপনারা খুব ইজিলি চারা তৈরি করতে পারবেন। আর এখন বৃষ্টির সময়, এখন চটপট করে গাছের ডাল কেটে চারা বসিয়ে দিন। আর ওই গ্লাসে বালির মধ্যে করতে যদি কোনো অসুবিধা মনে করেন, তাহলে পরে গার্ডেন সয়েলে বসিয়ে দিন, চারা হয়ে যাবে, খুব ইজিলি হয়ে যাবে। তো সবাই খুব ভালো থাকবেন, আর একটু শেয়ার করবেন, লাইক করতে লাগবে একটু, আর শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। খুব ভালো থাকবেন সবাই।